দর্শক, ওসমান হাদির মামলার চাঞ্চল্যকর একটা অগ্রগতি হয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হামলায় অংশ নেয়া যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল প্লাস সেই মোটরসাইকেলে ব্যবহৃত ভুয়া নাম্বার প্লেট সেটা উদ্ধার করা হয়েছে। তাহলে কি একটা ভুয়া একটা আসল, দুইটা মোটরসাইকেলের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি? এই নাম্বার প্লেট যেটা ভুয়া বলা হচ্ছে, সেই নাম্বার প্লেটের তথ্য উপাত্ত অনুযায়ী কি এর আগে মোটরসাইকেলের মালিক হিসেবে হারুনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল? কি হচ্ছে? আমার মনে হয় যে জটিলতা বাড়ছে এবং হাদির ওপরে হামলার এই ঘটনায় দিনের পর দিন যত আগাচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে। মনে হচ্ছে যে এটা একটা বড় সড়ো মেকানিজমেরই একটা অংশ। কি বলছে গণমাধ্যম? কোথায় পাওয়া গেল সেই ভুয়া নাম্বার প্লেট? চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাদির ওপরে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের ভুয়া নাম্বার প্লেট। এখানেই প্রশ্ন এসেছে যে মোটরসাইকেল কি তাহলে দুটো পাওয়া গেল? এই ভুয়া নাম্বার প্লেটটা কোন মোটরসাইকেলের, যেটার মালিক হারুন, তাকে গ্রেপ্তার করা হলো, তার নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছিল অন্য একটি মোটরসাইকেলে? তাহলে কি ভুল মানুষকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল? অনেকগুলো প্রশ্ন সামনে এসে যায়। ম্যানহোলের মধ্য থেকে ভুয়া নম্বর প্লেট খুঁজে পাওয়া গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে পেয়েছে। চলুন গণমাধ্যম কি বলছে। বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে হাদির ওপরে হামলা, ভুয়া নাম্বার প্লেট ও মোটরসাইকেল উদ্ধার। হামলার সময় ওই মোটরসাইকেলে যে ভুয়া নাম্বার প্লেটটি ব্যবহার করা হয়েছিল সেটি উদ্ধার করা হলো ম্যানহোল থেকে। বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওপরে হাদির ওপরে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিকে উদ্ধার করা হয়েছে। হামলার সময় ওই মোটরসাইকেলে যে ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছিল সেটা ম্যানহোলের ভিতর থেকে নাম্বার প্লেটটা উদ্ধার করা হয়েছে। আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ এটা জানিয়েছে। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত পাওয়া হাদি ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন। চলন্ত রিকশায় আক্রমণের ঘটনা ঘটল। যে মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে সেই মোটরসাইকেলের ছবিটা আপনারা দেখে নিতে পারেন। এই মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ঠিক এই মোটরসাইকেলটাই দেখা গিয়েছিল কিনা সেটা বলতে পারবো না, হয়তো এটাই ছিল। সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলের ডান বাম পাশে যে কালার সেটা অনেকটা হলদেটে মনে হয়েছিল, কিন্তু এই মোটরসাইকেলের কালারটা একটু রেডিশ কালার মনে হচ্ছে। হতে পারে সিসিটিভি ফুটেজের কালার পিকচার রেজুলেশনের কারণে অন্যরকম মনে হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভুয়া নাম্বারটি উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেটা বলা হয়েছে। পুলিশ বলছে যে মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত করা হয়। হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। পরে শহীদুল, রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল, ওবায়দুলের হাত ঘুরে শুভ নামের একজন মোটরসাইকেলটি কেনেন। ওরে বাবা, কতগুলো হাত ঘুরেছে এই মোটরসাইকেল! মোট ৮ ব্যক্তির হাত বদলের পর হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় বলে পুলিশের ভাষ্য। যদি তাই হয় তাহলে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভিতর থেকে উদ্ধার করা হয়। এই যে অগ্রগতি, মামলার এই অগ্রগতি বলে যে আগে যে মোটরসাইকেলের মালিক হিসেবে হারুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, তাহলে তিনি এই মোটরসাইকেলের মালিক নন, সেরকমটাই মনে হচ্ছে। তার মানে হচ্ছে যে ভুল মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে বেরিয়ে এসেছে অনেকগুলো নাম, মানে সেই নামগুলো যদি বলা হয় তাহলে হচ্ছে যে
আব্দুর রহমান প্রথম মালিক, সেখান থেকে শহীদুল, রাসেল ৩, মার্কেট প্লেস ৪, ওবায়দুল ৫, আনারুল ৬, তারপরে আবার আরাক ওবায়দুল ৭, হাত ঘুরে শুভ ৮ নাম্বার হাতে গিয়ে এই মোটরসাইকেলটি একজন কেনেন। সেই হাত বদলের ঘটনাই প্রধান সন্দেহভাজন মানে ৯ নাম্বার, কবির হচ্ছে ৯ নাম্বার, কবিরের মাইনুদ্দিন ইসলাম, কবিরের পক্ষ থেকে মাইনুদ্দিন ইসলাম যার নামে কেনা হয়, তিনি হচ্ছে ৯ নাম্বার। এই ৯টি হাত ঘুরেছে এই মোটরসাইকেল। তার মানে যে আমার মনে হয় যে আগের ৮ জনের ভাগ্য ভালো, এটা অবশেষে গোয়েন্দা সংস্থা বের করতে পেরেছে যে ৯ বার হাত ঘুরেছে এই মোটরসাইকেল। তার মানে আগের ৮ জন মালিক যারা ছিলেন তারা কোনোভাবেই এটার সঙ্গে জড়িত থাকার কথা নয়। আমি জানি না কোনো সম্পর্ক আছে কিনা। আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ একটা দারুণ কাজ করেছে, অসাধারণ একটা তথ্য বের করেছে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে নির্দোষ কেউ শাস্তির আওতায় পড়বেন না। আমার মনে হয় যে এই রহস্যের আরও অনেক কিছু বের করে আনা উচিত। আজকে ভোরে ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে, তার আগে তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে, বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে, তার বউকে গ্রেপ্তার করা হয়েছে, অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। অনেকে বলছেন যে পুরো পরিবার এটার সঙ্গে জড়িত, কিন্তু ফয়সাল যখন ভারতে চলে গেলেন, পালিয়ে গেলেন, তখন তিনি কি ভারতে নিশ্চিন্তে তিনি আছেন, কিন্তু পুরো পরিবারকে বিপদে ফেলে দিলেন? অনেক প্রশ্নই আসবে এবং অনেক প্রশ্নর সমাধান হওয়া উচিত। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।